হাই ফ্রেন্ডস, আপনাদের প্রিয় শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, শনিবার রবিবার দুদিন ছুটি, আবার সামনের সপ্তাহে মোস্টলি বুধবার ছুটি থাকবে। ঠিক আছে, ছুটির দিনগুলোতে আপনারা একটু স্টাডির মধ্যে থাকবেন, একটু পড়াশোনা করলে শেয়ার বাজারে আপনি কিন্তু প্রচুর পয়সা রোজগার করতে পারবেন। যাই হোক, কালকে নিফটি 22,519-এ ক্লোজ হয়েছে, কিন্তু রাতে ইউএস মার্কেট কিন্তু আবার প্রায় নাসডাক প্রায় 2%-এর উপরে এবং ডাউ জোন্স সেটাও প্রায় 1%-এর উপরে পড়েছে। লজিক একই, লেট রেট কাট। তবে একটা নতুন খবর এসেছে, ইরান যে কোনো মুহূর্তে ইসরায়েলের উপর অ্যাটাক করতে পারে। সুতরাং এই সমস্ত খবরে মার্কেটে একটা প্যানিক লাইক কন্ডিশন আসতে পারে, যার সম্ভাবনা অত্যন্ত প্রবল। এই কথাগুলো আপনাদের বলে দিয়েছি যে ফলটা কেন হবে, আরো ফলটা বাড়বে, কারণ মার্কেট প্রায় 1050 পয়েন্ট উঠেছে। সুতরাং আবার যদি সে 4-5% পড়ে, এটা কোনো ব্যাপার নয়। দ্বিতীয়ত, ইউএসএ কনজিউমার প্রাইস ইনফ্লেশন যেটা এক্সপেক্ট করা হয়েছিল তার চেয়ে বেশি এসছে। তৃতীয়ত, মার্কেট রিউমার কি, যে মরিশাস থেকে যে ট্যাক্স ইস্যু, আমরা তাদেরকে ট্যাক্স কাট ছাড় দিতাম, সেটা আর দেবো না। এবং আজকেও আরো শোনা যাচ্ছে যত সমস্ত টেররিস্ট ফান্ডিং হচ্ছে ইন্ডিয়াতে, সেগুলোকে যাতে যেভাবেই হোক না কেন সেগুলোকে তারা ট্যাক্সের আওতায় আনবে বলে গভর্নমেন্ট স্ট্রিক্ট ডিসিশন নিচ্ছে। ইতিমধ্যে ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউতে কয়েকটা ভালো খবর এসছে। যেমন ধরুন, ইন্ডিয়ার যে ইনফ্লেশন, কনজিউমার প্রাইস ইনফ্লেশন, সেটা যেটা এক্সপেক্ট করা হয়েছিল 4.95 আসবে, সেটা এসছে 4.85। তাহলে ইনফ্লেশন যদি কমে তাহলে তাড়াতাড়ি রেট কাট হওয়ার সম্ভাবনা প্রবল হবে ইন্ডিয়ার। কিন্তু ইন্ডিয়া কখনোই আগে ভাগে রেট কাট করবে না যতক্ষণ না ইউএস রেট কাট শুরু করছে। আর একটা রেজাল্ট হচ্ছে টিসিএস রেজাল্ট দিয়েছে। রেজাল্ট ইয়ার অন ইয়ার ভিত্তিতে খুব ভালো রেজাল্ট এসছে, এবং ওদের যে ম্যানেজমেন্টের কমেন্ট্রি সেটাও খুব ভালো, এবং তারা নাকি একটা রেকর্ড অর্ডার পেয়েছে। সুতরাং সেক্ষেত্রে কোনো খারাপ কোনো কিছু নেই। তাহলে ফ্রেন্ডস দেখুন, সিনারিও গুলোকে ভাবুন। আগামী 1 বছর এর ভিত্তিতে আপনাদেরকে কিন্তু সিনারিও গুলোকে ক্যালকুলেট করে মার্কেটে টিকে থাকতে হবে। নেক্সট হচ্ছে মনসুন, যেটা লা নিনা ছিল। এর আগে কি হতো, লা নিনা কি বলে, আগে বলা হতো এল নিনো। এল নিনো মানে কম বৃষ্টি হবে, খামখেয়ালি বৃষ্টি হবে। এবারে প্রেডিকশন করছে যে লা নিনা, অর্থাৎ বেশি বৃষ্টি হবে। যদি বেশি বৃষ্টি হয়, যদি রেট কাট হয়, তাহলে এই সমস্ত জিনিসই কিন্তু মার্কেটের জন্য অত্যন্ত ভালো খবর, যা দীর্ঘমেয়াদীতে কিন্তু বা আগামী 1-1.5 বছরের জন্য মার্কেটে একটা র্যালি দেওয়ার জন্য কিন্তু উপযুক্ত খবর। তৃতীয়ত, মার্কেট এমন কোনো হাই ভ্যালুয়েশনে নেই। মার্কেট ধরুন 23-এর ভ্যালু পিইতে ট্রেড করছে। সুতরাং যদি 4-5% পড়ে যায়, তাহলে সেই 20+ পিইতে চলে আসবে। এখান থেকে যদি মার্কেট কোনো কারণে কোনো খবরে ফল হয়, তাহলে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই কিন্তু কেনাকাটার কথা ভাববেন। ইরান ইসরায়েল কনফ্লিক্ট যদি কোনোভাবে বাড়ে, তাতেও যদি মার্কেট ফল হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনারা মার্কেটে সজাগ থাকুন। বাইং ছাড়া অন্য কোনো কথাই হবে না। আমাদের ইলেকশন তো আছে, সুতরাং চতুর্দিকে এনভায়রনমেন্টটা কিন্তু, যদি আজকে ইরান ইসরায়েল যুদ্ধ লাগে বা ইলেকশনে কোনো সাডেন বাজে খবর আসে, এইগুলো বাদ দিয়ে বাকি যে সমস্ত বাতাবরণ আছে আমাদের দেশে, মনসুন নির্ভর আমাদের ইকোনমি, অর্থাৎ কৃষি নির্ভর। মনসুন যদি ভালো হয়, প্রোডাকশন বেশি হবে, এবং রেট কাট হলে মার্কেট কিন্তু একটা বড় র্যালি, এখনো পর্যন্ত অনেক বাকি র্যালি দিতে পারে। যাই হোক ফ্রেন্ডস, আমরা আজকে চর্চা করব আর একটা কেমিক্যাল সেক্টরের কোম্পানি, নবীন ফ্লোরিন
ঠিক আছে। কোম্পানিটা 16,300 কোটি টাকার কোম্পানি। অল টাইম হাই হচ্ছে 4,950। বর্তমানে 2700-2800 থেকে একটু উপরে গিয়ে 3296 কাছে ট্রেড করছে, এবং পি হচ্ছে ও বর্তমান 55 পিতে ট্রেড করছে, এবং আর্নিং পার শেয়ার হচ্ছে শেয়ারটার বর্তমানে 68। দ্বিতীয়ত হচ্ছে ইউরোপ, ইউএসএ, সাউথ ইস্ট এশিয়া, মিডল ইস্ট সব জায়গাতে এই কোম্পানি বিজনেস করে। আমরা একটু স্ক্রিনারে যাব, স্ক্রিনারে গিয়ে তার এটা একটু দেখার চেষ্টা করব যে ইয়ার বাই ইয়ার ভিত্তিতে তার পারফরমেন্সটা কেমন। তাহলে 21 থেকে যদি দেখি ফ্রেন্ডস, 21-এ 1180 কোটি টাকার সেলস হয়েছিল, 258 কোটি প্রফিট, 26% মার্জিনে বিজনেস ফ্রেন্ডস, 52 ইপিএস। 22-এ 1453, 24% মার্জিন, 263 কোটি টাকার প্রফিট। এই দেখুন 23-এ একটু না, 23-এ ভালো রেজাল্ট এসেছে, 2077 কোটি টাকার প্রফিট, 375 কোটি টাকার সেলস, এবং 375 কোটি টাকার বটম লাইন প্রফিট। ইপিএস বেড়ে হয়েছে 75.68। এবারে এখনো পুরো বছরের রেজাল্ট আসেনি, রেজাল্ট খারাপ আসবে, এটা অনুমান করে নেওয়া যেতে পারে। 2162 এখনো পর্যন্ত, এবং 336 কোটির প্রফিট। কিন্তু এই জায়গাটাতে আপনারা কি মানে ফিল করতে পারছেন যে কোনো একটা কোম্পানির ইকুইটি কত? দেখুন, মাত্র 10 কোটি ইকুইটি, 10 কোটি টাকার ব্যবসা। আপনার একটা 10 কোটি টাকার ব্যবসা, শেয়ার কত আছে? ধরুন 5 কোটি শেয়ার আছে। 10 কোটি টাকার ব্যবসা, যদি কোনো 10 কোটির ব্যবসা যদি প্রতি বছর 336 কোটি করে রোজগার করে দেয়, আপনি বুঝতে পেরেছেন যে ব্যবসাটা কত বেশি মূল্যবান। একটা 10 কোটির ব্যবসা আজকে বেড়ে বেড়ে এমন জায়গায় গেছে, শেয়ার হোল্ডারদের মানি সেটা 336 প্রতি বছরে দিচ্ছে, অর্থাৎ এরা ভালো ডিভিডেন্ডও দেয়। তাহলে পারফরমেন্স পয়েন্ট অফ ভিউতে বা বিজনেস পয়েন্ট অফ ভিউতে এই কোম্পানি কিন্তু দীর্ঘমেয়াদীতে চলবে, এতে তো কোনো ডাউট নেই। দ্বিতীয়ত হচ্ছে রিজার্ভ কত আছে বা লোন কত আছে। রিজার্ভ কত? 2256, লোন আছে 1259। এই সমস্ত লোন গুলো নেওয়া হয় ইন জেনারেলি কোনো অ্যাকুইজিশন করার ক্ষেত্রে বা অন্য কোনো মানে প্রকিউরমেন্টের ক্ষেত্রে এই সমস্ত লোন গুলো নিয়ে কোম্পানি নিজেদেরকে সমৃদ্ধ করার চেষ্টা করে। ইনভেস্টর কে কে আছে? ইনভেস্টর দেখুন, প্রমোটারের কাছে আছে 28.80% শেয়ার, ফরেনারদের কাছে 16%, ডোমেস্টিক ইনস্টিটিউশনের কাছে আছে 29% মাল। তার মানে যদি আপনি দেখেন 29 দুনে 58, 16, প্রায় 74% কিন্তু স্ট্রং হ্যান্ডে আছে। পাবলিকের কাছে আছে 26.34%, এবং মার্কেটের টোটাল ইকুইটি কত আছে? মাত্র 5 কোটি। 10 কোটি ফেস ভ্যালুতে ডিভাইড করলে 5 কোটি। তাহলে 5 কোটি শেয়ার, হঠাৎ করে যদি 50 লাখ শেয়ারের কেউ অর্ডার দেয়, তাতেই কিন্তু লাফাতে শুরু করবে। কিন্তু এবারে আমি অন্য একটা জায়গায় যাচ্ছি, চার্টে দেখবো। চার্টে যেটা আমার যেটা হচ্ছে যে চার্টটাতে যদি আমরা ফিবোনাকি রিট্রেসমেন্ট দিয়ে লাগানোর চেষ্টা করি, আমার মনে হচ্ছে শেয়ারটাকে এই জায়গাতে, সরি, আপনাদের আরেকটু ওয়েট করা উচিত। ফিবোনাকি রিট্রেসমেন্ট অনুযায়ী আপনারা একটু ধরে বসে শেয়ারটাকে কেনার চেষ্টা করবেন। ফিবোনাকি রিট্রেসমেন্ট, ওকে, আমি এখান থেকে যদি আমি টুলটা কোনো প্রবলেম করছে মোস্টলি ফ্রেন্ডস। তো যেটা আমি এর আগে যেটা দেখেছিলাম যে ফিবোনাকি রিট্রেসমেন্টে কিন্তু এখনো পর্যন্ত কোনো একটা কারণে টুলটা বোধহয় প্রবলেম করছে বা নেটের প্রবলেম হচ্ছে, সে কারণে টুলটা আসছে না। তো বেসিক্যালি আপনারা কিন্তু 2500 থেকে 2700 রেঞ্জে কিন্তু শেয়ারটা আসতে পারে। এই মানে আর একটু ফল হলে ওর কিন্তু ফিবোনাকি রিট্রেসমেন্টের যে মানে তার লজিকটা সেটা কিন্তু সম্পন্ন হবে। প্রবলেম হচ্ছে, কোনো একটা নেটফেটের প্রবলেম হচ্ছে। তো যাই হোক ফ্রেন্ডস, শেয়ারটাকে দেখুন, কেমিক্যাল সেক্টরে প্রচুর শেয়ার আছে, এবং কেমিক্যাল সেক্টর কিন্তু আগামী 1-1.5 বছর কাঁপাবে। অতএব আপনারা কিন্তু কেমিক্যাল সেক্টরে আগামী 1-1.5 বছরের জন্য একটু ওভারওয়েট থাকবেন। অর্থাৎ
আপনার যে ইনভেস্টমেন্ট প্রপোর্শন, আপনি 100 টাকার মধ্যে এতদিন ধরে কেমিক্যাল সেক্টরে যদি 100 টাকার মধ্যে 5 টাকা লাগিয়ে রেখেছেন, আপনি কিন্তু এখন সেই ইনভেস্টমেন্টটাকে 10 থেকে 15 টাকা অবধি করতে পারেন। এটাই হচ্ছে মূল প্রিন্সিপাল। ঠিক আছে ফ্রেন্ডস, তাহলে টোটাল মার্কেট সিনারিওটাও বললাম, এবং আজকের যে এই শেয়ার নবীন ফ্লোরিন এটা নিয়েও বললাম। কিন্তু নবীন ফ্লোরিন বললাম বলে এখনই খুব অ্যাগ্রেসিভলি কেনার কোনো দরকার নেই, একটু ওয়েট করে কিনবেন ফ্রেন্ডস। আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে তবেই কিন্তু কোনো শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ফ্রেন্ডস, চ্যানেলটা যদি ভালো লাগছে তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কিছু কমেন্ট করুন। অনেকে কমেন্ট করছেন, ভালো লাগছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরের এপিসোডে।